এটা তো সংবিধান পরিবর্তন, আইনের পরিবর্তন। এটা আমাদের ভালো জানেন। রাজনীতি আমরা দেশের মানুষের জন্য করি, কোনো ব্যক্তির স্বার্থে করা হয় না। আমাদের আপনাদের জন্য আমরা কাজ করি, এটা পরিচিত বাংলাদেশের জন্য, সবার জন্য আমরা কাজ করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শরিক দলগুলো তারা ভিতরে ঢুকতে না পেরে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছেন। শেষ করে দেন, মনে যাতলে শেষ করে দেন। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আরে আপনি করেন ভাই, করেন, সময় পাবেন না পরে। সেখানে অসংখ্য পুলিশ সতর্ক রয়েছেন এবং বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে বাইক ভিতরে গেট থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমির হক এবং বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য আমির শেষ করে কিন্তু বের হয়ে আসছেন এবং পাশে কিন্তু হাবিবুল নবী সোহেল খান রয়েছেন, আরও সাবেক মেয়র রয়েছেন মির্জা আব্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দরা কিন্তু তারা শেষ করে বের হয়ে আসছেন। মনে দেখলেন, মনে দেখলেন। নারকীয়ভাবে আন্দোলনরত শিক্ষার্থী থেকে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক আমরা সামনে থেকে গুলি চালিয়ে করা হলো। কয়জন শিক্ষার্থী নিহত হয়েছে আমরা আজকে বাংলাদেশের জনগণ আমরা তাদের জন্য একটা গায়াবানা জানাতে, তাদের জন্য দোয়া করতে এই পুলিশ গায়াবানা জানাজাও এবং এইটাই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়েছে। এই সরকার মানুষের একেবারে যে ন্যূনতম যে কর্তব্যগুলো সেগুলো তারা করতে দেবে না। ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে, আরেকদিকে সমস্ত জনগণের একটা ত্রাসের দাঁড়িয়েছে। মানুষ এটা মানবে না। নৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার একটা ভোটবিহীন সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে জনগণের সমস্ত অধিকার কেড়ে নিচ্ছে। আমরা মনে করি এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে আছে, মুক্তিযুদ্ধের পক্ষে আছে এবং বাংলাদেশের জনগণ আমাদের লাখো কোটি ছাত্র সমাজ তাদের যে স্ফূর্ত আন্দোলন আমরা সেই আন্দোলনের পাশে আছি, সমর্থনে আছি। আমরা তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার ছাত্রদেরকে বাঁচানোর জন্য আজকে বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার হচ্ছে তাদের জনগণকে বাঁচানোর জন্য, পুরো দেশ বাঁচানোর জন্য
আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট শাসন, এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদের জনগণকে আজকে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের ছাত্র সমাজের পাশে দাঁড়াতে হবে।